মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইল। সংসার বিষানলে, সংসারে প্রতিটি সংসারে দেখবেন বিষের আগুন দাও 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 করে জ্বলছে। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইল উপায়। এই সংসারে বিষের আগুন থেকে মুক্তি পাবার একটাই উপায় কি জানেন? কলিযুগের জন্যে গৌর সুন্দর এনে দিলেন গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন। সেই বাবা জানি না এরপর আমাদের কোন জনিতে জন্ম হবে, জানি না এরপর কোন জনিতে জন্ম হবে। তাই আমরা যখন মানব জন্ম পেয়েছি সেই সুদামাকা হরিনাম আমরা এই হরিবাসরে এসে সবাই একটু গাওয়ার চেষ্টা করব। সবাই মিলে বলবেন সুধামাখা হরিনাম বলো রে, একেবারে বলো রে বলো রে, সুধামাখা হরিনাম বলো রে, একেবারে বলো রে বলো রে, সুধামাখা হরিনাম বলো রে, একেবারে বলো রে বলো রে, সুধামাখা হরিনাম বলো রে। এই নামের গুণে, এই নামের গুণে, এই নামের গুণে পাপি তাপি উদ্ধার হয়ে গেল রে, সুধামাখা হরিনাম তাই গো হরি বল হরি বল। একেবারে বলো রে বলো রে, সুধামাখা হরিনাম বলো রে, একবার বলো রে বলো রে, সুধামাখা হরিনাম বলো রে। নামে ভজ নামে জপ নামে করো নিষ্ঠাম, নামে আছে গয়া কাশী নামের মাঝে বৃন্দাবন। নামে ভজ নামে জপ নামে করো নিষ্ঠামন, নামে আছে গয়া কাশী নামের মাঝে বৃন্দাবন। এই নামে ভজ নামে জপ নামে করো নিষ্ঠাম, নামে আছে গয়া কাশী নামের মাঝে বৃন্দাবন। নামে ভজ নামে জপ নামে করো নিষ্ঠামন, নামে আছে গয়া কাশী নামের মাঝে বৃন্দাবন। এই নামের গুণে, এই নামের গুণে, এই নামের গুণে, এই নামের গুণে, এই নামের গুণে জগা মাধা উদ্ধার হয়ে গেল রে, সুধামাখা হরিনাম বলো রে, একেবারে বলো রে বলো রে, সুধামাখা হরিনাম বলো রে, একেবারে বলো রে বলো রে, সুধামাখা হরিনাম বলো রে। কি বলছে? নাম ভজ নাম জপ নামে করো নিষ্ঠা মন, এই নামের মধ্যেই আছে গয়া কাশী নামের মাঝেই আছে বৃন্দাবন। আর এই নাম করে আমাদের মহাপাপী মহা অপরাধী, মহাপাপী মহা অপরাধী জগাই মাধাই তারাও উদ্ধার পেয়ে গেল। এগো জগাই মাধাই এত পাপী ছিল, এত অপরাধী ছিল, এত গৌর বিদ্বেষী ছিল, গৌর সুন্দরের বিরুদ্ধাচরণ করলো, কিন্তু এমনই তাদের কি কর্ম ছিল বলুন তো, যে একবার শুধু নাম করে হরিনাম করে তারা উদ্ধার পেয়ে গেল। এর মধ্যে একটা তত্ত্ব আছে বাবা। তবে বাবা আমার তত্ত্ব কীরকম জানেন? আমার তত্ত্ব হলো শাস্ত্র অনুযায়ী, শাস্ত্র পড়ে আমি যে পাই সেটাই হলো তত্ত্ব। ওই কোন দিকে ঝাঁটা রাখতে হয়, তিনটে ঝাঁটা একসঙ্গে রাখতে নেই কেন, নারকেলের তিনটে ফুটো কেন, ওই সকল তত্ত্ব কিন্তু বাবা আমি জানি না, আর আমার ভালো লাগে না। যাই হোক, তাহলে এই যে জগামাধা এরা কেন হরিনাম করে উদ্ধার পেয়ে গেল? আমরা তো হরিনাম করছি, কিন্তু আমরা কেন উদ্ধার পাচ্ছি না? তার কারণ কি জানেন? এটার মধ্যে একটা তত্ত্ব আছে। ওই স্বর্গের বৈকুণ্ঠের একজন, বৈকুণ্ঠের ওই নারায়ণের দ্বারপাল ছিলেন দুজন, যাদের নাম হলো জয় আর বিজয়।
ঠিক আছে, বৈকুণ্ঠের দ্বারপাল দারোয়ান জয় আর বিজয়। একদিন কি হয়েছে জানেন? ব্রহ্মার 4 জন পুত্র, সনক, সদানন্দ, সনত কুমার এবং সুনন্দন, এরা বৈকুণ্ঠে ঠাকুরের দর্শন করতে যাচ্ছেন। আর যাই না দর্শন করতে এসেছেন, দ্বাররক্ষী রয়েছে জয় আর বিজয়, বললেন ও জয় বিজয়, আমরা একটু ঠাকুরের দর্শনে এসেছি, তোমরা দয়া করে একটু আমায় দ্বারটা ছেড়ে দাও না। তখন বললেন, ঠাকুরের আদেশ ছাড়া দ্বার ছাড়তে পারবো না। ক্রোধান্বিত হলেন সেই 4 জন ব্রহ্মার মানসপুত্র। তারা কিন্তু অনেক বয়স আছে তাদের, কিন্তু দেখতে কিন্তু 5 বৎসর বালকের মতো। তাই তারা কি করলেন? ক্রোধ সম্বরণ করতে পারলেন না। ক্রোধান্বিত হয়ে সেই জয় বিজয়কে দিয়ে দিলেন অভিশাপ। কি অভিশাপ দিলেন? যে জয় বিজয়, তোমরা মানবীর মতো আচরণ করে আমাদের দ্বার ছাড়লে না। আমরা যেতে চাইছিলাম ওই বৈকুণ্ঠে ঠাকুরের দর্শনে, তোমাদেরকে আমরা আশীর্বাদ দিলাম, তোমাদের জন্ম হবে পরজন্মে মর্তকুলে। তারপর জয় বিজয় তাদের অভিশাপের কথা জানতে পেরে কি করলেন না, ঠাকুরের কাছে গিয়ে বললেন, হে প্রভু, আমরা তো অভিশাপগ্রস্ত, মুনিবাক্য কখনো খণ্ডন হতে পারে না, তাই আমরা কি কোনোদিন তোমার এই বৈকুণ্ঠে আর আসতে পারবো না? তোমার চরণ কবে আমরা স্পর্শ করতে পারবো? সেই দিন ঠাকুর বলেছিলেন যে জয় বিজয়, তোমরা যদি আমায় মিত্রভাবে ভজন করো, মিত্রভাবে যদি ভজন করো মানে বন্ধুভাবে যদি ভজন করো, তাহলে তোমাদের 7 জন্ম লেগে যাবে। 7 জন্মের পরে তোমরা আবার বৈকুণ্ঠে আসতে পারবে। আবার যদি শত্রুভাবে ভজন করো, জয় বিজয়, তোমরা যদি শত্রুভাবে ভজন করো আমার, তাহলে কিন্তু 4 জন্মের পরেই তোমরা আবার বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। তাই তখন সেই জয় বিজয় কি বললে জানেন? বলছে 7 জন্ম, তাহলে তো সে তো মিত্রভাবে, কিন্তু দরকার নেই মিত্রভাবে ভজন করার। আমরা যত তাড়াতাড়ি তোমার চরণ স্পর্শ করতে পারবো, যত তাড়াতাড়ি আমরা বৈকুণ্ঠে আসতে পারবো, তাই আমরা করব। তাই আমরা তোমার বিরুদ্ধাচরণ করব, তোমাকে আমরা শত্রুভাবে ভজন করব। তাই জয় বিজয় সত্যযুগে ভগবানের শত্রুরূপে কে হলেন জানেন? হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু। তাই হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু দুজনেই বিষ্ণু বিদ্বেষী সত্যযুগে। আবার ত্রেতা যুগে এরা কারা হলেন জানেন? সেই হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু ত্রেতা যুগে হলেন রামের শত্রু রাবণ এবং কুম্ভকর্ণ। আবার দাপর যুগে এরা হলেন ভগবান শ্রীকৃষ্ণের শত্রু দান্তবক্র এবং শিশুপাল। কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর শত্রু হলেন জগাই আর মাধাই। সেই জগাই মাধাই শত্রুভাবে ভজন করে গোবিন্দ কৃপা লাভ করল। কি বলে? শুধুমাত্র এই কলির জীবের হরিনাম সংকীর্তন করে। তাই তো রসিক ভক্ত বললেন, এই নামের গুণে জগা মাধা উদ্ধার হয়ে গেল রে। সুধা মাখা হরি নামে বলল রে, একেবারে তাহলে এই হরিনামটি আনলেন কে? সেই দাপর যুগের কৃষ্ণচন্দ্র শ্রীরাম নবদ্বীপে হয়েছেন গৌর সুন্দর। সেই গৌর সুন্দর কলির জীবের জন্যে আবিচারে আকাতরে মাঠ খেয়ে হরিনাম বিলিয়ে চললেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এলেন কখন জানেন? গৌরাঙ্গ মহাপ্রভু এলেন কখন? 1486 খ্রিস্টাব্দে। কোথায় না, পৃথিবীর এত জায়গা থাকতে এলেন আমাদের নবদ্বীপে। এটার মধ্যে একটা তত্ত্ব আছে, কিন্তু তিনি কেন নবদ্বীপে এলেন? পৃথিবীর তো আরও অনেক জায়গা ছিল, কিন্তু এই নবদ্বীপ মাঝে কেন অবতীর্ণ হলেন? এটার একটা তত্ত্ব কি জানেন? একদিন নারদ মুনি কি করেছিলেন না, দ্বারকায় ভগবান কৃষ্ণের কাছে গিয়ে বলেছিলেন, হে প্রভু কেমন আছেন? সেই দিন ভগবান কৃষ্ণচন্দ্র বলেছিলেন যে, নারদ, আমার শরীর মোটেই ভালো নেই, আমার বড় শিরোপীড়া হয়েছে, মাথায় বড় যন্ত্রণা। বলছে উপায়? নারদ মুনিকে বললেন, নারদ,
যদি কোনো কৃষ্ণ ভক্তের চরণধুলি তুমি আনতে পারো, সেই চরণধুলি যদি আমি মস্তকে নিই, তাহলে আমার এই শিরোপীড়া মাথার যন্ত্রণা একেবারে সেরে যাবে। নারদ মুনি কি করলেন? কৃষ্ণ ভক্তের কাছে যাবার চেষ্টা করলেন। মনে মনে চিন্তা করলেন, আমি কোথায় যাই? কৃষ্ণ ভক্তের পদধূলি নিতে হবে। তাই নারদ মুনি কি করছেন? নারদ মুনি চলে যাচ্ছেন। প্রথমেই গেলেন কোথায়? না, শিবলোকে, পরম বৈষ্ণব। তাই শিবলোকে গিয়ে স্বয়ং ভোলানাথকে বললেন, দেবাদিদেব, আমাদের ওই ঠাকুরের বড় মাথায় যন্ত্রণা। তাই ঠাকুর বললেন, যদি কোনো ভক্তের চরণধুলি দুটি পাওয়া যায়, দয়া করে দুটি দেন না। তখন ভোলানাথ বললেন, নারদ, এই কি কথা বলো তুমি? এই কি কথা বলো? ও কথাটা তো শোনাও আমার অপরাধ। চরণধুলি, হায় 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 হায়, তা তো আমি দিতে পারবো না। তাই নারদ কি করলেন? এবার বিষণ্ণ বদনে গেলেন কোথায়? ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে বললেন, হে পিতামহ ব্রহ্মা, দুটি চরণধুলি, গোবিন্দের বড় শিরোপীড়া মাথায় বড় যন্ত্রণা, তাই যদি দুটি চরণধুলি দিতে তাহলে বড় উপকার হতো। ব্রহ্মারও একই উত্তর, ব্রহ্মার কাছেও পেলেন না। তারপর বিষণ্ণ বদনে নারদ মুনি ফিরে গেলেন কোথায়? ফিরে গেলেন গোবিন্দের কাছে, সেই দ্বারকাতে। তখন গোবিন্দ বললেন, আচ্ছা নারদ, তুমি স্বর্গরাজ্যে কোথাও পেলে না, দেবলোকে কোথাও পেলে না? বলছে, অনেক জায়গা গেলাম, শুধু ভোলানাথ আর ব্রহ্মার কাছে নয়, অনেক জায়গা গিয়েছিলাম, কিন্তু কোথাও পেলাম না। বলছে, তুমি বৃন্দাবনে গিয়েছিলে নারদ? বৃন্দাবনে তুমি গিয়েছিলে? বৃন্দাবনে অনেক কৃষ্ণ ভক্ত আছে। নারদ বলছে, তা তো যাওয়া হয়নি প্রভু। বলছে, তুমি একবার বৃন্দাবনে গিয়ে দেখো না। তাই নারদ কি করলো? এবার সেই নাম করতে করতে বৃন্দাবনে উপনীত হয়েছে। আর বৃন্দাবনে মানে নারদের মনের চিন্তা কি জানেন? নারদের মনে চিন্তা যে বৃন্দাবনবাসী তো, তারা তো আলা ভোলা গোয়ালিনী, তারা কি আর কৃষ্ণ ভক্ত হতে পারে? তাই নারদ মুনি বৃন্দাবনে এসে এসেছেন। তখন সেই ব্রজবালারা, ব্রজগোপীরা সবাই নারদ মুনিকে প্রণাম জানিয়েছেন আর বললেন, আচ্ছা বলুন মুনিমশাই, কিবা হেতু আগমন? তখন বললেন, হ্যাঁ গো, তোমরা তো ওই ভগবান কৃষ্ণকে প্রাণাধিক ভালোবাসো, কিন্তু সেই ভগবান কৃষ্ণের শিরোপীড়া হয়েছে তোমরা জানো? বলছে, না, তা কেমন করে জানবো? বলছে, মাথায় অনেক যন্ত্রণা। বলছে, কি করে সারবে? একটু আমাদের উপায় বলে দাও না। বলছে, শোনো, যদি কেউ কৃষ্ণ ভক্ত যদি চরণধুলি আমায় দুটি দিতে পারে, সেই চরণধুলি যদি ওই ভগবান কৃষ্ণচন্দ্র নিতে পারেন মস্তকে, তাহলে তার শিরোপীড়া সেরে যাবে। তখন সেই বৃন্দাবনের আলা ভোলা গোয়ালিনী, নারদ মুনি যাদিকে ভাবছিলেন যে আলা ভোলা গোয়ালিনী, সেই তখন ব্রজবাসীরা, বৃন্দাবনের গোয়ালিনীরা বললেন, নারদ, এই পদধূলি আমরা দিতে পারি। বলছে, কি বললে? তোমরা হলে গোয়ালা আর তোমরা আমাদের পদধূলি দেবে আমাকে? এ তো তোমাদের বলা অপরাধ, তোমাদের তো নরকেও ঠাঁই হবে না। বলছে, না হয় হোক নারদ, আমাদের যা হবার হবে। যদি আমাদের পরমানন্দ গোবিন্দের শিরোপীড়া সেরে যায়, তিনি যদি সুখে থাকেন, তাহলে আমাদের যা হবার হবে। নারদ মুনিমশাই, কিসে নিয়ে যাবে বলো? তাই নারদ পেতে দিলেন সে নামাবলী। আর ব্রজগোপীরা কি করলেন জানেন? বৃন্দাবনবাসীরা সেই যত ছিল ধুলি, সেখানে চরণগুলো চাপিয়ে চাপিয়ে যত পারল ধুলি এনে সেই নামাবলীটাতে দিয়ে দিল চরণধুলি ব্রজগোপীরা। তারপর নারদমুনি সেই চরণধুলি নিয়ে যাচ্ছেন, ডানাতে ধরেছেন, কিন্তু এত ভারী হচ্ছে, ভক্তের চরণধুলি তো নিতে পারলো না। মানে নারদের মনে বড় অহংকার যে আমি ব্রাহ্মণ হয়ে ওই মেয়েদের, মানে গোয়ালাদের মেয়েদের চরণধুলি আমি নিয়ে যাব, কিন্তু এত ভারী হচ্ছে না। তখন কি করলো? দু হাতে ধরলো, তাও নিয়ে যেতে পারছে না। তখন বুকে জড়িয়ে ধরেছে। যখন আরো ভারী হয়ে গেল, তখন সেই ব্রজগোপীদের চরণধুলি মস্তকে নিয়ে নারদ মুনি উপনীত হলেন কোথায়? সেই দ্বারকায়। আর যাই না দ্বারকায় উপনীত হলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের শিরোপীড়া কোথায় যেন চলে গেছে গো। বলে যাই না নারদ মুনি মাথায় করে আনছেন, তখন এদিকে টং 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 করে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। তখন নারদ মুনি যাই না এসেছেন, বলছেন, নারদ, আমার শিরোপীড়া তো সেরে গেছে। বলছে, তাহলে যে এত
এত কষ্ট করে আমি চরণ ধুলোগুলোকে আনলাম, তাহলে এই চরণ ধুলোগুলো কি হবে? তখন বলছে নারদ, ওগুলো দাও, আমি কি করব দেখো। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, সেই নারদের কাছ থেকে চরণ ধুলিগুলো নিয়ে কি করলেন, নারদের কাছে চরণ ধুলিগুলো নিয়ে কি করলেন, সেই বাতাসে একেবারে উড়িয়ে দিলেন। আর সেই ধুলিকণা ভক্তের চরণ ধুলো উঠতে উঠতে এসে পড়লো কোথায় জানেন? আমাদের একেবারে শ্রীরাম নবদ্বীপে। আর সেই দিন বলেছিলেন, আমি যেদিন কালো তোজে গৌর হব সেই দিন আমি নবদ্বীপে যাব, আর এই সেই চরণ ধুলোকে আমি বিফল হতে দেব না। সেই দিন আমি কি করবো জানো? এই ভক্তের চরণ ধুলো আমি নিব মাথে, ভক্তির চরণ ধুলো ধুলো আমি নেব নেব মাথে। আমি হরি বলে বয়া আরে বলাইব, সেদিন ভক্তের চরণ ধুলো আমি নিব মাথে। সেদিনই হরি বলবো আরে বলাইব, ভক্তির চরণ ধুলো আমি নেব নেব মাথে। সেই গৌর সুন্দর নবদ্বীপে এলেন 1486 খ্রিস্টাব্দে। বাংলার কোলে ভাগীরথীর কুলে কীর্তন মাতোয়ারা শ্রীরাম নবদ্বীপে। আর গৌর সুন্দরের আগমন দিকে রসিক ভক্ত এক পাশে দাঁড়িয়ে কি বললেন জানেন? এসেছে ব্রজেরে বাঁকা, এসেছে ব্রজেরে বাঁকা, কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। এসেছে নদের বাঁকা কালো শোভা দেখবি আমার। উলোধ্বনি মায়েরা, এসেছি ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। আরেকটু দেখুন শাস্ত্রের কথা বলছে, এসেছে ব্রজেরে বাঁকা। ভগবান কৃষ্ণচন্দ্র কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারতেন না। ভগবান কৃষ্ণের যত আপনারা ছবি দেখেছেন কোথাও কিন্তু সোজা হয়ে দাঁড়াতে দেখতে পাবেন না। ভগবান কৃষ্ণের ক জায়গায় বাঁকা জানেন? 3 জায়গায় বাঁকা। কিন্তু কেন বাঁকা না, সেই যে গতকাল বলেছিলাম একটু আমি, যে বিরজাকে নিয়ে যেদিন গোলকে রাস করছিলেন, রাধারানী যখন জানতে পারলো তখন কি হয়েছিল না, বিরজাকে করলেন দ্রবরূপী, আর ভগবান শ্রীকৃষ্ণ নিজে হয়েছিলেন সর্পরূপ। সেই দিনে রাধারানী উচিত শিক্ষা দেওয়ার জন্যে সাপের শত্রু ময়ূর হয়ে সেই জল থেকে কালো রঙের সর্পটাকে, সর্পরূপী কৃষ্ণ ভগবানকে তুলে এনে 3 জায়গায় ঠোক্কর দিয়ে দিয়েছিলেন। কোথায় দিয়েছিলেন না, ঘাড়ে, কোমরে এবং পায়ে 3 জায়গায় ঠোক্কর দিয়ে দিয়েছিলেন। সেই দিন বললেন, হে গোবিন্দ, তুমি আমার সাথে চাতুরি করলে তো, এই দেখো তোমাকে আমি 3 জায়গায় ঠোক্কর দিয়ে দিলাম, তুমি আর এই জন্মে কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না।
তাই সেই ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের 3 জায়গায় যার বাঁকা, তার নামই হলো বাঁকা ঠাকুর। সেই বাঁকা ঠাকুরই তো শ্রীরাম নবদ্বীপে হয়েছেন গৌর সুন্দর। তাই রসিক ভক্ত বললেন, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। ওলধ্বনি ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। এবার তার রং ফিরেছে, ঠং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঠং ফিরেছে। রং ফিরেছে, ঢং ফিরেছে। হ্যাঁ গো, রংটা কেমন পরিবর্তন? ভগবান কৃষ্ণের গায়ের রং কেমন ছিল মা? কালো। কিন্তু ভগবান কৃষ্ণের গায়ের রং কি কালো? আচ্ছা, ভগবান কৃষ্ণের গায়ের রংটি কেমন জানো মা? ওই যে আমরা আকাশের দিকে সূর্য যখন সেই ঠিক দুপুর 12টার সময় যদি একবার তাকাই, তাহলে কেমন হয়? আর দেখতে পান কিছু? চোখগুলো দেখবেন কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায়। সেইরূপ সহস্র কোটি সূর্যের যে তেজ, যে রং, ভগবান কৃষ্ণের গায়ের রঙের মাত্র 1 কণা মাত্র। যেমন সূর্যের দিকে তাকালে আমাদের চোখগুলো অন্ধকার হয়ে যায়, আর অন্ধকারের রং কেমন মা? কালো। ওই জন্যেই আমরা ভগবানকে বলি, ভগবান কৃষ্ণচন্দ্রকে বলি কালো। কিন্তু বলছে, যখন গৌরাঙ্গ মহাপ্রভু বলেন ভগবান কৃষ্ণই তো গৌরাঙ্গ মহাপ্রভু, তখন কি তিনি আর কালো? গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ের রং কেমন? কাঁচা সোনার মতো ফর্সা। তাই বলছে, এবার তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। আচ্ছা মা, ঢং জানো তো? তোমরা ঢং জানো? বলে না, অনেক সময় ব্যঙ্গ করে বলে, বাপরে বাপ কত ঢং, দেখো কি না ঢং হয়েছে মেয়েটার, বলে না? বলে তো। তাই বলছে ঢংটা কেমন না, ঢং ফিরে গেছে। আগে তো সেই বাঁকা হয়ে দাঁড়াতো ভগবান কৃষ্ণ, এখন কিন্তু গৌরাঙ্গ রূপে আর কি বাঁকা হয়ে তিনি থাকেন, এখন হয়ে গেছেন সোজা। তাই বলছে ঢংটা ফিরে গেছে, এবার তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, ঢং ফিরেছে, ঢং ফিরেছে। কালো বরণ চেনা যায়, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। আর তো তার কালো বরণে নাই, কালো বরণে নাই। আর তো তার কালো বরণ নাই, কালো বরণ নাই। এবারে রাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই, রাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌরে হলো তাই। সেই ব্রজের প্রেমের খেলা, সেই ব্রজের কনের খেলা, সেই ব্রজের প্রেমের খেলা, সেই ব্রজের রসের খেলা, সেই ব্রজের রসের খেলা। সেই ব্রজের ভাবের খেলা, সেই ব্রজের ভাবের খেলা। আহা খেলতে এসেছে তাই। আমাদের ওলধ্বনি এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। সেই গৌর সুন্দরে আজ ভাব কি হয়েছে জানেন? আজ সেই গৌর সুন্দরের ভাব অন্তরঙ্গ ভক্তগণকে সঙ্গে পেয়ে একটি নতুন ভাব জাগ্রত হলো, নতুন ভাব প্রকাশ করলেন। কি ভাব প্রকাশ করলেন? বৈষ্ণব কবি আমার গাইলেন, আজ যে গৌরাঙ্গের মনে আজ যে গৌরাঙ্গের মনে কি ভাব জাগিল, আজু রে গৌরাঙ্গের মনে আজু গৌরঙ্গী গৌরঙ্গী
নবদ্বীপ মাঝে গোটা নবদ্বীপ মাঝে গোটা ওই নবদ্বীপ মাঝে গোটা ওই নবদ্বীপ মাঝে গোটা কি করলেন নবদ্বীপ মাঝে গোড়া যজ্ঞ আরম্ভিল যজ্ঞ আরম্ভিল ওই নবদ্বীপ মাঝে গোটা যোগ্য আরম্ভিল যোগ্য আরম্ভিল আর যজ্ঞ করে গো যোগ্য করে যজ্ঞ করে গো যজ্ঞ করে আমাদের গৌরী হরি যজ্ঞ করে গো বকুড়ি হরি যোগ্য করে গো আমাদের গৌরী হরি যজ্ঞ করে গো গৌর হরি বলি শ্রীরামে নবদ্বীপ ধামে হরি হরি শ্রীরাম নবদ্বীপ মাঝে গৌরী হরি শ্রীরাম নবদ্বীপ মাঝে গৌরী হরি শ্রীরাম নবদ্বীপ মাঝে গৌরী হরি শ্রীরাম নবদ্বীপ মাঝে যোগ্য করে গো শ্রীরাম নবদ্বীপ মাঝে গৌরসুন্দর আজ যজ্ঞের আয়োজন করেছেন। এ কোনো আশ্রমের যজ্ঞ নয়, এ কোনো নরমের যজ্ঞ নয়। এই কলিযুগে আমাদের কিন্তু বাবা কয়েকটি বিধিনিষেধ আছে। আশ্রমেদম গবালম্বম সন্ন্যাসং ফলপৈতৃকম দেবরণ সুতোৎপত্তিকালৌ পঞ্চ বিবর্জয়েত। 5টি নিষিদ্ধ আছে কলিযুগে। এই কলিযুগে আশ্রমের যজ্ঞ করা চলবে না, গোমের যজ্ঞ করা চলবে না, সন্ন্যাস ধর্ম গ্রহণ করা চলবে না, পিতৃ শ্রাদ্ধে মাংস নিবেদন করা চলবে না, আর দেবর কর্তৃক কোনো পুত্র সন্তান উৎপাদন করা চলবে না। তাই গৌরসুন্দর কি করলেন? কোনো আশ্রমের যজ্ঞ করলেন না, কোনো গোমের যজ্ঞ করলেন না, কোনো সন্ন্যাসের কথা বললেন না, শুধুমাত্র যজ্ঞ করলেন। কি যজ্ঞে? যজ্ঞ হলো হরিনাম সংকীর্তনের যজ্ঞ। আর সেই হরিনাম সংকীর্তনের যজ্ঞে কি করলেন জানেন? অনেক নবদ্বীপবাসী ভিড়ে গেলেন হরিনাম সংকীর্তনের যজ্ঞে। যাকে দেখতে পাচ্ছেন তাকেই বলছেন, দেরি করছেন না, ওগো তোমরা এসো, এই নাম যজ্ঞে তোমরা যোগদান করো। তাই গৌরসুন্দর কি করলেন? যারে দেখে তারে বলে গৌরাঙ্গ আমার, যারে দেখে তারে বলি গৌরাঙ্গ আমার, যারে দেখে তারে বলে গৌরাঙ্গ আমার, যারে দেখে তারে বলি গৌরাঙ্গ আমার। আরে পাপি তাপি উদ্ধারিব আইরে ছুটে আয়, আরে পাপি তাপি উদ্ধারিব আইরে ছুটি যায়, পাপি তাপি উদ্ধারিব আইরে ছুটে আয়। যত পাপি তাপি উদ্ধারিল আইরে ছুটিয়া বলি আয় আয় তোরা আয় ছুটে আয়, আয় আয় তোরা আই ছুটে বলে আয় আয় তোরা আয় ছুটে আয়। আয় আয় তোরা আয় ছুটি তোদের আয়, নামের বাতাসে লাগুক রে গায়, আয় আয় তোরা আয় ছুটে এই আয়। নামের বাতাসে লাগুক রে গায়, আয় আয় তোরা আয় ছুটি আর সেই গৌরসুন্দরের আহ্বানে পাপি তাপি যারা ছিল, যারা এমনি ছিল, তারাও কিন্তু গৌরসুন্দরের হরিনামের যজ্ঞে এসে যোগদান করলো। যাকে দেখতে পাচ্ছে তাকেই হাতছানি দিয়ে ডাকছে। কি করলেন জানেন? বৈষ্ণব কবি আবার বললেন, গোরা 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 বলি গৌরাঙ্গ আমার, গোরা 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 বলি গৌরাঙ্গ আমার। গৌরসুন্দর এলেন তো অনেকেই,
তাই যারা এসেছেন তাদেরকে ডেকে বলছে, ওগো তোমরা এক কাজ করো, তোমরা মুখে হরিনাম করো, হরিনাম করো। হরিনাম করলে কি হবে জানো? এই হরিনাম করলে, হরিনাম শব্দের অর্থ কি জানেন বাবা? এই যে আমরা গ্রামে গ্রামে হরিনাম গিয়ে বেড়াই, আপনারা হরিনাম যজ্ঞের আয়োজন করছেন। হরিনাম শব্দের অর্থ হা শব্দে হরণ করা, রি শব্দে রিপু, না শব্দে নাশ করা, ম শব্দে মুক্তি। হরিনাম, হা শব্দে হরণ করা, রি শব্দে রিপু, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এগুলোকে হরণ করে নাশ করে একেবারে মুক্তি দিয়ে থাকে প্রতিটি জীবকে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কামনা বাসনাকে দূরীভূত করতে পারে। আর এই হরিনামে কি হয় জানেন? যদি হরিনাম ভক্তি সহকারে কেউ করতে পারে, এই হরিনামে, এই হরিনামে, হরিনামে, হরিনামে হরিনামে এই হরিনামে, হরিনামে, হরিনামে হরিনামে এই হরিনামে, 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 হরিনাম, এই হরিনামে 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 হরিনামে। তাই ভক্তগণকে বলছেন, হ্যাঁ গো তোমরা সবাই মিলে একেবারে হরি বলি, হরি বল, হরি বল হরি বল, তোমরা একেবারে হরি বলি, হরি বল। একবার হরি বল হরি বল বদনে ভরে প্রেমানন্দে হরি বল, হরি বল। বদনে ভরি প্রেমানন্দে হরি বল হরি বল, ওগো বদনে ভরে প্রেমানন্দে হরি বল, হরি বল। বদনে ভরি প্রেমানন্দে হরি বল হরি বল। এই হরিবোল পেলাম কোথা থেকে গো? হরিবোল পেলাম আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর কাছ থেকে। শাস্ত্র কি বললেন জানেন? শাস্ত্র বললেন, চারি বেদ ষড় দর্শন পড়িয়াছে। মন দিয়ে শুনবেন বাবা, চারি বেদ, চারটা বেদ পড়া হয়ে গেছে, ঋক সাম যজু অথর্ব। ষড় দর্শন, সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা বেদান্ত, ছটা দর্শন শাস্ত্র পড়া হয়ে গেছে। চারি বেদ ষড় দর্শন পড়িয়াছে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন যেন দর্পণে কিবা তার কাজে। যেমন অন্যের কাছে একটা দর্পণ দিয়ে দেওয়া হয়, কিছু লাভ হবে? যে চোখে দেখতে পায় না তার কাছে যদি একটা আয়না দেওয়া হয় মা, কিছু লাভ হবে? সেইরূপ বলছে, যদি আমরা এই কলির জীব গৌরাঙ্গ সুন্দরকে যদি না জানলাম, না চিনলাম, তাহলে কিন্তু আমরা হয়ে গেলাম একেবারে অন্ধের মতো। বেদ ও বিদ্যা দুহু। আরেকটু দেখে নিন, আমরা ঠাকুরকে পাওয়ার জন্যে অনেক মোটা মোটা বই পড়ি, কিন্তু আপনার যদি ভক্তি না থাকে, যদি গৌর সুন্দরকে ঠিকমতো আশ্রয় করতে না পেরেছেন, পড়াও আপনার বিফল হয়ে যাবে। বেদ ও বিদ্যা দুহু কিছুই নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দ ভনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। যদি গৌরাঙ্গ সুন্দরকে কেউ যদি সাধন ভজন করতে পেরেছে, আশ্রয় করতে পেরেছে, তাহলে আর তার কোনো কিছু করার প্রয়োজন নেই। তাই সবাই মিলে আমরা দুবাহু তুলে একবার কষ্ট করে, কালকে আমি আর বলবো না মা, কালকে আমি আর বলবো না, আজকে একটু অনুরোধ রাখুন, সবাই লজ্জা ত্যাগ করে দুহাত তুলে বলুন, ঠান্ডা লাগছে ও মা। এই যে আপনাকে বলছি, হাত তুলুন, হাত তুলুন, তুলুন তুলুন, লজ্জার কিছু কারণ নেই। বাড়িতে কেউ কিছু বলবে না, ছেলে মেয়ে স্বামী কিছু বলবে না, তার কারণ এটা কোনো অর্কেস্ট্রা নয়, এটা কোনো যাত্রা নয়, নাটক থিয়েটার নয়, এটা হলো হরিনাম। হরিব ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে বলো, গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, লভ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ, জপ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, লভ গৌরাঙ্গীর নাম রে। যে
জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওরে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওরে যে জন গৌরাঙ্গ ভজে, যে জন গৌরাঙ্গ ভজে, যে জন গৌরাঙ্গ ভজি সে হয় আমার প্রাণ রে। সবাই মিলে গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গীর নাম রে। ও ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজে এই যে দেখবেন কীর্তনিয়ারা গৌর চন্দ্রিকা করেন, আগে কিন্তু প্রচলন ছিল না। এই গৌর চন্দ্রিকা শুরু করলেন প্রথম কে জানেন? আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যিনি সংকীর্তনের পিতা। কোনো ব্যক্তি যদি মাতা পিতাকে ত্যাগ করে ঠাকুরকে ভজনা করে তার যেমন বিফল হয়, সেইরূপ কীর্তনিয়ারা যদি গৌর চন্দ্রিকা না করে রাধাকৃষ্ণ লীলা আস্বাদন করতে যায় তাহলে হয়ে যায় গৌর অপরাধ। তাই নরোত্তম দাস ঠাকুরকে সম্মান জানানোর জন্যে এই যে বাবা, জানি না কখন যে কার ডাক আসবে। যখন আসবে ডাক্তার তখন কি করবে ডাক্তার? ওই যে আমাদের এক ডাক্তারদা রয়েছেন, যখন আসবে ডাক্তার তখন কি করবে ডাক্তার? তাই সবাই মিলে জানি না কখন মা আমাদের ডাক চলে আসবে। ওই যে ভগবান কৃষ্ণ কালার বাঁশি দিয়ে কখন যে ডেকে দেবে তার তো কিছু চিন্তা, মানে তার তো কোনো আমাদের সময় নেই। জানি না কখন ডাক চলে আসবে। সবাই মিলে নরোত্তম দাস ঠাকুরকে একটু শ্রদ্ধা জ্ঞাপন করার জন্যে করতালি দিয়ে সবাই মিলে বলুন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, আহা যাদবায় মাধবায় কেশবায় নম, আহা যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আরে গিরিধারী গোপীনাথ মদন মোহন, আরে গিরিধারী গোপীনাথ বদন মোহন, আরে গিরিধারী গোপীনাথ মদন মোহন, আরে গিরিধারী গোপীনাথ মদন মোহন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মুদির আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আরে শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস, শ্রী গুরু বৈষ্ণব পদ পদ করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস, শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া, আরে নামে সংকীর্তন কহে নরোত্তম দাস, হরি বল হরি বল হরি বল। কীর্তন কহে নরোত্তম দাস, আরে নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। তাই সেই হরি বলা ঠাকুর আমার কি করলেন জানেন? গৌর সুন্দর হরি 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 বলে গৌরাঙ্গ আমার, হরি 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 বলে গৌরাঙ্গ আমার, হরি 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 বলে গৌরাঙ্গ আমার, হরি 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 বলে গৌরাঙ্গ আমার। কলিযুগের পাপি তাপি করিল যুদ্ধ, এই কলি যুগের পাপি তাপি করিল উদ্ধার, কলিযুগের পাপি তাপি করিল যুদ্ধ, কলি যুগের পাপি তাপি করিল উদ্ধার, পূরবের ভাবে আমার ভাবিনিধি গোড়া, বাসুদেব
ঘোষ কহে বিধি অগোচরা। আরে বাসুদেব ঘোষে কহে হায় 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 আমার ও এ কি হলো। বাসুদেব ঘোষী কহি হায় 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 আমার ও এ কি হলো। বাসুদেব ঘোষী কহি হায় 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 আমার ও এ কি হলো। বাসুদেব ঘোষী কহি হায় 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 আমার ও এ কি হলো। বাসুদেব ঘোষী কহি হায় 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 আমার ও এ কি হলো। বাসুদেব ঘোষী কহি হায় 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 আমার ও এ কি হলো। বাসুদেব ঘোষী কহি হায় 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 আমার ও এ কি হলো। বাসুদেব गन्ने भातटे 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 गन्ने तटे गन्ने धाग तुना पोता ता गन्ने भातटे तातटे तात गन्ने तटे गन्ने धाग तुना पोता ता कत्ते कत्ते गन्ने तटे गन्ने धाग ता कत्ते गन्ने तटे गन्ने धाग तु गन्ने तातटे 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 गन्ने तटे गन्ने धाग तुना पोता ता गन्ने तातटे तातटे गन्ने तटे गन्ने धाग तु ता कत्ते कत्ते गन्ने तटे गन्ने धाग तुना पोता ता कत्ते गन्ने तटे गन्ने धाग कत्ते धटे कत्ते धटे गति गण कथा गति गण तिंग कत्ता धट कथा गति गण राधा कत्ता धट कथा गति गण राधा कत्ता धट जगना 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 ताकी गुरु जगना ताकी जगना ताकी राजा गोदन आओ राजा गोदन आओ राजा जगना 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 ঘোষী কহি হায় হায় আমার ওই কি হলো। বাসুদেব ओ केटा धैया ता धै ता गड़ ता गड़ ता केटा धैया ता धै ता गड़ ता गण 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 के ना के ना ओ केटा धैया ता धै ता गड़ ता केटा धैया ता धै ता गड़ ता गण 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 के ना কহি হায় হায় আমার এ কি হলো। বাসুদেব आधा गे दिन अर्धा गे दिन एक तागदी घने धा आगट कथा गदी घने धा आगट कथा गदी घने धा आगट कथा गदी घने धा गी दिन नागट कथा गी दिन नागट कथा करे कट कथा करे कट की धा करे कथा गदी घने धा कट करे कट कथा करे कट की धा करे कथा गदी घने धा कट करे कट कथा करे कट की धा करे कट धा गी दिन नागट कथा गी दिन नागट कथा करे कट कथा करे कट की धा करे कट गदी घने धा करे कट कथा करे कट की धा करे कट गदी घने धा करे कट कथा करे की धा करे कट ঘোষী কয়ে হায় হায় আমার ওই কি হলো। বাসুদেব ঘোষী কয়ে হায় হায় আমার এ কি হলো। বাসুদেব ঘোষী কয়ে হায় হায় আমার এ
কি বলো বাসুদেব ঘোষে কয়ে হায় হায় আমার এ কি বলো বাসুদেব ঘোষে। জানিতাই জানিতাই জানিতাই। একটু রেস্টটা করুন তো শেষে, রেস্টটা বাড়ান রেস্টটা করুন। জানিতাই জানিতাই জানিতাই। তাহলে মা, ও মা, তাহলে আজকে একবার সবাই মিলে আরেকবার বৃন্দাবনে চলে যাই। আপনাদেরকে গতকাল বলেছিলাম যে আপনাদেরকে মা বললাম, শেষ পর্যন্ত যেন সৎ মায়ের পরিচয় দেবেন না। বলেছিলাম কি? বলেছিলাম। তো আজকে আপনাদের রেজাল্টটা দিয়ে দিই। আপনারা গতকাল এবং আজ পর্যন্ত, এখনো পর্যন্ত কোন মায়ের পরিচয় দিলেন জানেন? মা সবাই মিলে, আপনারা সবাই মিলে, বা লেনদেন বলতে ভালো লাগছে না তো, মাকে কি আর লেনদেন বলে গো? তাই তোমরা সবাই মিলে, তোমরা সবাই সাথে মা বট গো, সাথে মা বট গো, সাথে মা বট গো, সাথে মা বট গো, বলি তোমরা সবাই মা সাথে মা বট গো, তোমরা সবাই মা সাথে মা বট গো। ও মা, শুনতে খারাপ লাগলো? খারাপ লাগছে তাই না? তোমরা সবাই সৎ মা বটো, তোমরা কেউ অসতে নও মা সতে মা বটো গো, অসতি মা সতে মা বট গো, তোমরা কেউ অসতে নও মা সতে মা বটো গো, অসতি মা সতে মা বট গো, তোমরা কেউ অসৎ নও গো মা, তোমরা সবাই সৎ মা। যখনই উলুধ্বনি দিতে বলছি তখনই তোমরা সবাই উলুধ্বনি দিচ্ছ মা। আর আমার বাবাদের কথা তো বলারই নেই গো, বাবারা বহু বহু মহৎ মানুষ গো। তাই সবাই মিলে একবার আমরা বৃন্দাবনে চলে যাই, মনগুলোকে নিয়ে চলে যাই। চলে মানে বৃন্দাবন কে ধাম, लेकी राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी बंशीधारी। उलध्वनि चल मन वृंदावन की धाम, लेके राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी, ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। चल मन वृंदावन की धाम, लेकी राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी बंशीधारी। चल मन वृंदावन की धाम, लेके राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी, ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। सारे धामों से प्यारे वृंदावन धाम के, सभी से मीठो मधुर श्री राधार नाम। ओ स्वामी धामों से प्यारे वृंदावन धाम के, सबसे मीठो मधुर श्री राधार नाम है। ओ सारे धामों से प्यारे वृंदावन धाम के, सभी से मीठो मधुर श्री राधार नाम। ओ स्वामी धामों से प्यारे वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधार नाम है। चल मन वृंदावन की धाम, लेकी राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी बंशीधारी। हरि बोल हरि बोल हरि बोल। वृंदावन की धाम, लेके राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी, ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। आरो की बोलो जानेन? हरि सभा जमुना में नहाएंगे, राधा 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 नाम गाएंगे। ओ हरि सुबह जमुना में नहाएंगे, राधा राधा राधा
नहाएंगे राधा 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 नाम गाएंगे चल वृंदावन के धाम लेके राधा राधा नाम मिलेंगे भिखारी मिलेंगे ओ मिलेंगे भिखारी मिलेंगे भिखारी चल वृंदावन के धाम लेके राधा राधा नाम मिलेंगे भिखारी मिलेंगे भिखारी ओ मिलेंगे बिहारी मिलेंगे बंसीधारी। বৃন্দাবনে সবাই যাব আর একটি ছোট্ট ভজনের মাধ্যমে। ও মিনে রত্না লাগায়ে রাধা নাম কি, মিনে রত্না লাগায়ে রাধা নাম কি, সবাই मेरे रत्न लगाइए राधा नाम की मेरे रत्न लगाइए राधा नाम की मेरे रत्न लगाए राधा रचना लगाए राधा मिने रत्ना लगाये राधा नाम की, राधे मिने रत्ना लगाये राधा नाम की, ओ मेरे रत्न आगे आगे राधा मेरे पीछे पीछे राधा, आगे आगे राधा मेरो पीछे पीछे राधा आगे आगे राधा पीछे पीछे राधा आगे आगे राधा मेरे पीछे पीछे राधा, आगे आगे राधा मेरो पीछे पीछे राधा मिने मुरली मिने मुरली बजाए राधा नाम की, राधे मिने मुरली बजाए राधा नाम की, मेरे मुरली बजाए राधा नाम की मेरे मुरली बजाए राधा नाम की ओ मेरे रत्न लगाए राधा नाम की मेरे रत्न लगाए राधा नाम की आगे आगे राधा मेरे संगे संगे राधा, आगे आगे राधा में तो संग संग राधा अंगे अंगे राधा मेरे संगे संगे राधा, आगे आगे राधा मेरी संग संग राधा मैंने चुनरी बाजाए राधा नाम की, मैंने चुनरी बाजाए राधा नाम, सबाई मिले करो मेरी चुनरी बजाए राधा नाम की मेरी चुनरी बजाए राधा नाम की ओ मेरे रत्ना ओ मेरे रटना लगाए राधा नाम की तो रटना लगाए राधा नाम मेरे रत्ना लगाए राधा नाम की मेरे रत्ना लगाए राधा नाम की बोलो बोलो राधा रानी की মায়েরা, আরে রাধা রানীর নামে জয় দিতেও পারছেন না, হায় হায় হায়, একটু দেন, মঙ্গল হবে গো, ঘরের অমঙ্গল কি কেউ চায়? রাধা রানীর নামে একটু দয়া করে একটু জয় দেন না, বলো বলো রাধা রানী কি, প্রেম সে কইয়ে বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি। আমার যারা ছোট ছোট মা আছো, ছোট মা বুঝো তো, ছোট মা বুঝো মানে আমার যারা মেয়ের মতো আছো গো, তারাও তো আমার ছোট মা, এই যে তোমরা রয়েছো না আমার ছোট মা, তোমরা একটু জোর করে দাও তো মা, বলো বলো রাধা রানী কি, প্রেম সে কইয়ে কৃষ্ণচন্দ্র কি। আমার মায়েদের তো, আমার যারা মা তাদের তো বয়স হয়েছে, তাদের গলাগুলো তো এত আর জোর হবে না, বলো বলো প্রেম সে কইয়ে আপন আপন গুরুদেব কি, নিজ নিজ মাতা পিতা কি, হরিনাম সংকীর্তন কি, নেতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বৃন্দাবনে চলে এলাম, আজকের লীলাগানের বিষয়বস্তু আমার ওই কমিটির দাদা ভাইয়েরা ঠিক করে দিয়েছেন, আজকে লীলার বিষয়বস্তু কমিটির দাদা ভাইয়েরা ঠিক করে দিয়েছেন। আজকে লীলার বিষয়বস্তু হলো প্রভাস যজ্ঞ।
ব্রহ্মার একজন পুত্র ছিলেন সুতপা মুনি। একটু বসো বসো ভাই, তোমরা বসো। ব্রহ্মার একজন পুত্র ছিলেন, তার নাম ছিলেন সুতপা মুনি। তার স্ত্রীর নাম ছিল সুকতি। তাদের একটা 5 বৎসরের বালক ছিল, তার নাম হলো চিত্রাঙ্গদ। প্রভাস তীর্থে প্রভাসযোগ্য হলো কেন, তার কারণটা এখানে আছে। তাই কি হয়েছে জানেন, একদিন সেই চিত্রাঙ্গদ অন্যান্য বালকদের সঙ্গে খেলা করতে গেছে। খেলা করতে করতে কোথায় উপনীত হয়েছে? প্রভাস তীর্থে। আর প্রভাস তীর্থে উপনীত হতে হতে খেলাখেলি করছিল, তো সবাই খেলাখেলি করছিল। আর এই খেলতে খেলতে জল তেষ্টা পেয়েছে, পিপাসা মেটানোর জন্যে সেই চিত্রাঙ্গদ বলছে, ভাই তোরা একটু বস, আমি ওই প্রভাসের জলে একটু জল খেয়ে তৃষ্ণা মিটিয়ে আসি। বলছে, না ভাই, তোকে একা ছাড়বো না, তোদের মা বাবা আমাদের হাতে তুলে দিয়েছে, তাই যদি যেতে হয় তাহলে কিন্তু আমরা সবাই মিলে যাব। তাই কি করেছে, চিত্রাঙ্গদ যাই না সেই প্রভাসের নীরে নেমেছে, প্রভাসের জলে নেমেছে, জল খেতে যাবে, জল খাওয়া হলো না। আর প্রভাসের তীরে ছিল একটা বিশাল বড় কুমির। কুমিরটা কি করলো, সেই চিত্রাঙ্গদের পাটা ধরে একেবারে উদারাস্ত করে দিল, গিলে খেয়ে ফেললো। যখন সেই ছেলেগুলো এসে সুতপা মুনি এবং তৎপত্নী সুকতিকে বলল, প্রধান্বিত মুনি এবং মুনিপত্নী সাথে সাথেই জ্ঞান হারালেন। তারপর জ্ঞান ফিরে পেয়ে প্রধান্বিত হয়ে চললেন কোথায়? প্রভাসের তীরে। প্রভাসের তীরে গিয়ে সেই প্রভাসের জল হাতে নিয়ে বললেন, প্রভাস, তুই আজ আধার্মিক হয়ে বিনা কারণে আমার ছেলেকে তুই গ্রহণ করলি, হরণ করলি, হত্যা করলি। তোকে আজ আমি দিলাম অভিশাপ, আজ থেকে তোর জলে কোনো শুভ কার্য হবে না, তোর জলে কোনো সাধু সজ্জন আসবে না, আর তোর জলে আজ থেকে কুকুরে প্রস্রাব করবে। সাথে সাথেই সেই প্রভাস মূর্তিমান হয়ে বললেন, মুনিবর, বিনা পাপে বিনা কারণে আপনি আমাকে অভিশাপ দিয়ে দিলেন, কিন্তু আপনি জানেন না আপনার ছেলের পরমায়ু শেষ। আর আমি আপনার ছেলেকে হরণ করিনি, হত্যাও করিনি। আমি তো জলের মধ্যে কুমির থাকবে, এ তো স্বাভাবিক। আপনার ছেলের পরমায়ু শেষে কুমিরে ভক্ষণ করেছে। তাহলে মুনিমশাই বলুন, আমার কোথায় অপরাধ? তখন সুতপা মুনি তার কৃত কর্মের ভুল জানতে পেরে বললেন, ঠিক আছে বাবা প্রভাস, তোকে তো আমি অভিশাপ দিয়ে ফেললাম, কিন্তু তোকে আমি একটা আশীর্বাদ দিচ্ছি। যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র আবির্ভূত হবেন, আর ভগবান কৃষ্ণচন্দ্র কি করবে জানো? ভগবান কৃষ্ণচন্দ্র এই তোমার নীরে একদিন যজ্ঞ করবে, যার নাম হবে প্রভাস যজ্ঞ। আর সেই দিন থেকে তুমি কিন্তু আবার মুক্তি পেয়ে যাবে, তোমার জলে সব কাজ হবে। তাই হয়েছে, ওই যে ভক্ত যদি বলে দেন, ভক্তের কথা তো রাখতেই হবে ভগবানকে। তাই ওই যে সুতপা মুনি বলে দিলেন যে তোমার কুলে ভগবান শ্রীকৃষ্ণ করবেন যজ্ঞ, নাম হবে প্রভাস যজ্ঞ। ভগবান শ্রীকৃষ্ণ দৈবকীর গর্ভে, অষ্টম গর্ভে, অষ্টমীর যোগে জন্মগ্রহণ করলেন। তারপর কংস মহারাজের দুরাচারী কংসের অত্যাচারিত হয়ে বসুদেব কি করলেন না, ভগবান কৃষ্ণকে রক্ষা করবার জন্যে বৃন্দাবনে নন্দালয়ে রেখে এলেন, মা যশোদার ঘরে রেখে এলেন। আস্তে আস্তে বড় হতে লাগলেন। বড় হতে হতে কি করলেন, অবশেষে মহাভক্ত কংসের আহ্বানে কংসকে ধ্বংস করবার জন্যে, এবং তার মা বাবার তো হাতে পায়ে বাঁধা আছে, কারাগারে আছে, মা বাবার হাতের পায়ের বন্ধন মুক্ত করবার জন্যে, কংসকে বধ করবার জন্যে ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবন ত্যাগ করে মথুরায় চলে গেলেন। তারপর মথুরায় কিছুদিন রাজত্ব করলেন। মথুরায় কিছুদিন রাজত্ব করার পর কি করলেন, উগ্রসেনের হাতে রাজ্যভার দিয়ে এখন অবস্থান করছেন ভগবান শ্রীকৃষ্ণ কোথায়? দ্বারকায়। প্রভাসযোগ্য মানে দ্বারকা লীলা। এখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় অবস্থান করছেন। আর এদিকে কৃষ্ণ বিরহের বিরহিনী আমাদের শ্রীমতী রাধা রানী, রাধা রানী মুনির দুঃখে তার নিজ কুঞ্জ মাঝে
নিজ কুঞ্জ মাঝি। রাধারানী তার নিজ কুঞ্জে কৃষ্ণকে হারিয়ে আপন মনে বলছে, হে বধূ, আমি আমার বলতে তো কিছু রাখি নাই বধূ, আমার দেহ মন প্রাণ সব কিছু জীবন যৌবন সব তো তোমার চরণে অর্পণ করে দিয়েছি বধূ, তুমি আমাকে ছেড়ে চলে গেলে বধূ হে, তুমি যে আমারি প্রাণ, তুমি যে আমারি প্রাণ, তুমি যে আমারি প্রাণ। আমি তোমার লাগিয়া সবে সপিয়াছি, জাতি কুলশীল মা, আমি তোমার লাগিয়া সবে সপিয়াছি, জাতি কুল ছিল মা। বলি হে গোবিন্দ আমি কিছু রাখি না, হে গোবিন্দ আমি কিছু রাখি নাই, আমি ওই চরণে সবে দিয়েছি, হে গোবিন্দ আমি কিছু রাখি না, আমি ওই চরণে সবে দিয়েছি। ওই যা কর গোবিন্দ বলে, ওই চরণে সবে দিয়েছি, যা করো গোবিন্দ বলে। আমি ওই চরণে সবে দিয়েছি, হে গোবিন্দ আমি কিছু রাখি না। তাই রাধারানী তার নিজ কুঞ্জে কি করছে, হা কৃষ্ণ বলে কাঁদছে, মালা গেঁথেছে, মনে ভাবছে যেদিন আমার বধূ আসবে এই মালাটা দিয়ে আমি প্রথম আমার বধূকে বরণ করব। এমন সময় কি হয়েছে জানেন, সেই রাধারানীর সখীরা ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, দুঙ্গবিদ্যা, ইন্দ্ররেখা, রঙ্গদেবী, সুদেবী, এই অষ্টসখী মনে মনে চিন্তা করছে, রাধারানীর তো এখন দুর্দিন, রাধারানীর তো গোবিন্দ চলে গেছে, তাই এই দুর্দিনে রাধারানীর কাছে গিয়ে তাকে একটু প্রবোধ দেওয়া উচিত। তাই সখীরা আসছে রাধারানীর কুঞ্জে, কি বলে জানেন, তারা সবাই মিলে রাধারানীর জয়ধ্বনি দিতে দিতে আসছে, সবাই মিলে বলছে, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন উলুধ্বনি, রাই আমাদের, আহা রাই আমাদের, রাই আমাদের, আমরা রাইয়ের রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রাইয়ের রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। তাই না? সখীরা রাধারানীর কুঞ্জে এসে দাঁড়িয়েছে, বলছে, হে রে ললিতা, বিশাখা, আমার এই দুর্দিনে তোরা আবার আমারই জয়ধ্বনি দিতে দিতে আসছিস, কি মনে করে রে? বলছে, আমরা কেন এলাম জানিস রাধে, তোর কাছে আমরা শুধু শুধু আসিনি, তোর কাছে আমরা কি জন্য এলাম জানিস? শুনবি? আমরা সবাই মিলে এলাম দুটো কৃষ্ণ কথা শুনিব বলে, কৃষ্ণ কথা শুনিব বলি, কৃষ্ণ কথা শুনিব বলে, কথা শুনিব বলি, এলাম সখী সবাই মিলে কৃষ্ণ কথা শুনিব বলে, এলাম সখী সবাই মিলি কৃষ্ণ কথা শুনিব বলি। হেরে রাধারানী বলছে, ললিতা, বিশাখা, তোরা আমার কাছে কৃষ্ণ কথা শুনতে চাস, কিন্তু কেমন করে বলবো বলতো? তার কারণ যে দেখেছে সে তো আবার বলতে পারে না। এই যে ভগবান কৃষ্ণকে যে দেখেছে সে আবার বলতে পারে না, কথা বলতে পারে না, আর যে কথা বলতে পারে সে আবার দেখতে পায় না। তাই জানি না তোদের কাছে কতটা সুন্দর করে বলতে পারবো। কি গো মা, যে দেখতে পায় সে কথা বলতে পারে? যে দেখতে পায় সে কথা বলতে পারে? বুঝতে পারছো না? তোমরা কোন দুটো দিয়ে দেখছো আমাকে? চোখ দিয়ে দেখছো তো, তাই তো? মানুষ কি দিয়ে দেখে ডাক্তারদা? চোখ দিয়ে। তাহলে যে দেখতে পায় সে কথা বলতে পারে?
কথা বলতে পারে সে? চোখ কথা বলতে পারে, কিন্তু যে কথা বলতে পারে সে আবার দেখতে পায়। কথা বলতে পারে কে? মুখ। মুখ কি দেখতে পায়? রাধারানী বলছে তোরা তো আমার কাছে কৃষ্ণ কথা শুনতে চেয়েছিস, কিন্তু যে দেখেছে সে তো বলতে পারে না, আর যে বলতে পারে সে তো দেখতে পায় না। তাই জানি না তোদের কাছে কতটা সুন্দর করে বলতে পারবো। তাই শোন শোন শোন, সেই চরম দুর্দিনের কথা, সেই চরম দুর্দিনের কথা যেদিনে আমি একেবারে ভেঙে পড়েছিলাম, সেই দিনের কথা আজ তোদের কাছে আমি বর্ণনা করব। কোন দিনের কথা জানিস? যেদিন গোবিন্দ এই বৃন্দাবন ত্যাগ করে মথুরায় চলে গেল, সেই দিনের কথাই আজ তোদের কাছে আমি বর্ণনা করব। জানিস সখী, আমি যমুনায় গিয়েছিলাম জল আনতে, যাই না, জল নিয়ে আমি ফিরে আসছিলাম, দেখলাম বৃন্দাবন থেকে একটা রথ চলে যাচ্ছে মথুরার উদ্দেশ্যে। আর রথটা চালিয়ে নিয়ে যাচ্ছে কে জানিস? রথটা চালিয়ে নিয়ে যাচ্ছে অক্রুর। আমি যাই না, সামনে এসে দাঁড়ালাম, সাথে সাথেই আমার বধূ এসে নামলো, নেমে আমাকে বলল, রাধে আমি কোথায় যাচ্ছি জানো? বলছে কি করে জানবো বধূ, আমি যাচ্ছি মথুরা। যাই না, মথুরার কথা শুনলাম, জানিস সখী, সাথে সাথেই আমার যেন মাথায় বজ্রাঘাত হয়ে গেল। আমি শুনেছিলাম, বললাম হে বধূ, তুমি যদি কোনোদিন মথুরায় চলে যাও, আমি যে শুনেছিলাম তুমি আর কোনোদিন বৃন্দাবনে ফিরে আসবে না, এ কথা কি সত্য? বলছে কে বললো? কে বললো যে আমি আর বৃন্দাবনে ফিরে আসবে না? তাহলে তুমি কবে আসবে বধূ? কবে আসবে বলো না? ও কি ও বন্ধু কাজলে ভ্রমরা রে, শিবের বন্ধু কইয়া যাও রে। ও উলুধ্বনি মায়েরা, বন্ধু কাজলি ভ্রমরারি, কোন দিন শিবের বন্ধু কইয়া যাও রে। মায়েদের দিকে একটা শিক্ষা দিতে হবে। আমি অনেকবার মা দিকে উলুধ্বনি দিতে বলছি, কিন্তু সব মায়েরা কিন্তু দিচ্ছেন না। শুনে নেন, যারা মা হয়েছেন এবং ভবিষ্যতে যারা বিবাহিতা হয়ে মা হতে চাও, তাদের জন্য বলছি, এখন উলুধ্বনি দেওয়ার হলো এটা প্র্যাকটিস করার জায়গা। যদি এখন উলুধ্বনি দিয়ে প্র্যাকটিস না করেন, দিতে না পারেন, একদিন না একদিন কিন্তু উলুধ্বনি দিতেই হবে যারা মা হয়েছেন বা হতে চান। কোন দিন বলুন তো? কোন দিন দিতে হবে মা? ও মায়েরা, যেদিন নিজ নিজ ছেলে মেয়ের বিয়ে দেবেন সেদিন উলুধ্বনি দেন না আপনারা? কি গো, যারা মা হয়েছেন উলুধ্বনি দেয় না যেদিন ছেলে মেয়ের বিয়ে দেয়? যদি বলে যে ছেলে মেয়ের মাসি পিসিরা দেবে, মাসি পিসিরা ঘন্টায় দেবে উলুধ্বনি, হ্যাঁ দেবে। যদি তাদেরকে দামি দামি শাড়ি দিতে পারো, তাহলে সেই শাড়ির লোভে উলুধ্বনি দেবে। আর না হয় আমার দিকে যেমন মনে করুন ভাড়ায় এনেছেন, এই যে মাইককে ভাড়াই করে এনেছেন, আর উলুধ্বনি দেওয়ার ভাড়ায় লোক পাওয়া যায়, এটা কিন্তু আমার জানা নেই। তাই মায়েরা যারা মা হয়েছেন এবং মা হতে চাও, সবাই মিলে উলুধ্বনি একবার দেন তো মা। এই দেখো, ও কি ও বন্ধু কাজলে ভ্রমরা রে, ও শিবের বন্ধু কইয়া যাও রে। ও কি ও বন্ধু কাজলি ভ্রমরারি, কোন দিন শিবের বন্ধু কইয়া যাও রে। ও জলে কাদায় কীর্তি যে মনে রে,
আসিবেন বন্ধু কইয়া যাও রে। সেই দিন আমি আমার বধূকে আরো বলেছিলাম কি জানিস সখী, ওই বট বৃক্ষের ছায়া যে মনে রে মোর বন্ধুর মায়াতে মনে রে। বন্ধু কাজলি ভ্রমরাজি উল্লেখনে কোন দিন আসিবেন বন্ধু কইয়া যাও রে। ও কি ও বন্ধু কাজলি ভ্রমরাজি কোন দিন আসিবেন বন্ধু কইয়া যাও রে। আমি আমার বধূকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কবে আসবে বধূ, বধূ বলেছিল আমি আজ যাব আর ঠিক কালই পেরিয়ে আসবো। তখন কিন্তু আমার বিশ্বাস হয়নি, তখন আমি আমার বধূকে বলেছিলাম ও বধূ তুমি আমায় সঙ্গে নিয়ে চলো না, আমিও তোমার সঙ্গে যাব। সেই দিন বধূ আমার কি বলেছিল জানিস সখী, বধূ উত্তরে আমাকে বলেছিল, যখন আমি বলেছিলাম যে আমাকে নিয়ে চলো, বধূ আমাকে বলেছিল 5 পঞ্চগুণ 10 গুণ 4 8 দ্বিগুণ দেখো হ বিচারি, মানে অঙ্ক করে বলে দিয়েছিল। বলছে 5 পঞ্চগুণ, 5 গুণ করলে কত হয় বাপ, 5 গুণ করলে কত হয়, 5 পঞ্চগুণ 10 গুণ 4 10কে 4 দিয়ে গুণ করলে কত হয়। এ বাবা আমাকে বলো বাবা, আমি জিজ্ঞাসা করছি 5 পঞ্চগুণ 5 গুণ করলে কত হলো 25, 5 পঞ্চগুণ 10 গুণ 4 10কে 4 দিয়ে গুণ করলে 25 আর 40 কত যোগ করলে হয় বাবা, 25 আর 40 যোগ করো, বলো বলো 40 আর 25 যোগ করলে কত হয় বলো বলো বলো, আহা আরেকটু কমাও, 65, 8 দ্বিগুণ 8কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 8 দুগুণে 16, 65 আর 16 যোগ করলে কত হয় বলো তো বাবা একবার, ধন সোনা আমার লক্ষ্মী সোনা বলো তো, 65 আর 16 কত হলো বাবা। রাধারানী বলেছিল আমি যাব তোমার সাথে, সেই দিন গোবিন্দ উত্তরটা কি দিয়েছিল বলো 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 বাবা, যোগ করে কত হলো, গোবিন্দ উত্তরটা কি দিয়েছিল একবার বলো, যোগ করে কত হলো 81, আহা যোগ করে হলো কত, 65 আর 16 যোগ করলে কত হয় মা বলে দাও তো, 65 আর 16 মানে ক্যালকুলেটরের সব মাথা খেয়েছে, ওই মা একটু বলে দাও তো ক্যালকুলেটরে বের করে কত, 65 আর 16 যোগ করে কত হচ্ছে দেখো তো, হায় রে আবার তুমিও ক্যালকুলেটর দেখছো, 65 আর 16 কত হয়, হরিব উত্তরে বলছে কত, বলে আমি একাই আসি একাই আসি একাই আসি একাই আসি একাই আসি একাই আসি, আমি একাই আসি একাই আসি, তুমি থাকো বৃন্দাবনে বসি, আমি একাই আসি একাই আসি, তুমি থাকো বৃন্দাবনে বসি, একাই আসি একাই আসি। সেই দিনে উত্তরে আমাকে শ্রী গোবিন্দ বলেছিল যে আমি 81 81 81 81 81, মাধব তো আমাকে সঙ্গে নিয়ে গেল না, তবে জানি না রে কবে যে আমার মিলন হবে, কবে যে বন্ধু আমার কাছে আসবে জানি না, বধূকে আমি পাবো নাকি আদৌ পাবো না, হ্যাঁ রে বল না মিলন হবে না হবে না। সখীরা বলছে রাধে চিন্তা করিস না, তোর নিশ্চয় একদিন না একদিন মিলন হবেই হবে, হ্যাঁ রে তোরা বলছিস মিলন হবে, গোবিন্দকে পাবো, বল না হ্যাঁ রে কবে মিলন হবে, মিলন হবে কত দিনে, হরিবল হরিবল আমার মনের মানুষের সনে, আমার মনে
সখী সখী চাতক প্রায় হরিণী চেয়ে আছে কালো শশী চাতক প্রায় হরিণী চেয়ে আছে কালো শশী বলি হব আমি চরণ দাসী হব আমি চরণ দাসী হব আমি চরণ দাসী ওটা হয় না কপাল গুনে ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সারে আমার মনের মানুষের সারে উলুধ্বনি হবে কত দিনে আমার মনের মানুষের কাজে আমার মনের মানুষের কাজে মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পাই অন্বেষণ আকালারে হারায়ে তেমন কালানে ঘাড়াই যেমন বলি কালারে হারায়ে ওই রূপ এরিয় দর্পণে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলনে হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে সখীরা বলছে কাঁদিস না, তোর বাদক অবিলম্বে ফিরে আসবে রে, এর জন্য তুই চিন্তা করিস না। কিন্তু রাধারানীর বিশ্বাস হচ্ছে না তো, তাই রাধারানী কি করছে জানো, সেই কেঁদে কেঁদে মাটি ভিজিয়েছে, আর ভিজে মাটির উপরে কি করছে জানো, তার প্রাণবধূর মূর্তি অঙ্কন করছে। কেমন করে জানো, কেঁদে কেঁদে মাটিটা ভিজিয়েছে, আর সেই ভিজে মাটির উপরে রাধারানী তার প্রাণবধূর অর্থাৎ ভগবান কৃষ্ণের মূর্তিটা আঁকছে। কেমন করে, রাধারানী মৃত্তিকায়ু পটে শ্যামের মূরতি আঁকিয়া তারে শানে কয়ে কথা। মৃত্তিকায়ু কোটি সেবের মূরতি আঁকিয়া তার সজে কহে কথা গরু বিড়ি ধোতি গরু বিড়ি রাধা রাধি কত যতনে করি প্রাণী বধুয়ার মূর্তি অঙ্কন করি মৃত্তিকা মৃত্তিকা যুপদি মৃত্তিকা যুপদি শ্যামের মূরতি আঁকিয়া তারে শনি কহে কথা পরাণ বধূ একেবারে কথা কবে, পরাণ বধূ একেবারে কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই রে, পরাণে বধূ একেবার কথা কবে, আমি অনেক দিন তো শুনি নাই হে পুরাণে বধূ একেবার কথা কহে
কৃষ্ণের মধুর বাণী, মধুর বাণী, অমৃতের তরঙ্গিনী, সখীরে তার প্রবেশ নাহি রে শ্রবণে, বাহিরে শ্রবণী, কানা করি চিত্র সম, চিত্র সম, জানিয়া সেই শ্রবণ, শ্রবণ, তার জন্মে হইল কারণে, হইল কারণী। এগো যদি কোনো মূর্তি আঁকতে হয় তাহলে কোথা থেকে শুরু করতে হয়? হয় মস্তক থেকে, আর না হয় চরণ থেকে। কিন্তু রাধারানী তো তা করে না। রাধারানী কি করছে জানো? রাধারানী আঁকা শুরু করলো প্রথমেই কোমর থেকে, কোমর থেকে আঁকা শুরু করলো। কি করছে? আঁকিয়া সে কটি পরাইল ঝটি, কতহু যতনে প্যারি। আঁকিয়া সে কটি পড়াইল ধটি, কত যতনে প্যারি। এইবারে নাভি সরোবর আঁকিল তার পর, এইবারে নাভি সরোবর আঁকিল তার পর, কতহু যতন করে। নাভি সরোবর আঁকিল তার পর, কত যতন করিব, কত যতন করি। এই দেখো রাধারানী প্রথমে আঁকা শুরু করলো কোমর, আর সখীরা বলে ওগো রাধে, তুই তো গুরু ধরে আঁকা শিখেছিস রাধে। গুরু ধরে আঁকা শিখেছি রাধে। যদি কোনো মূর্তি আঁকতে হয় তাহলে চরণ থেকে, চরণ থেকে, আর না হয় মস্তক থেকে। মস্তক থেকে, কেউ তো কোনোদিন কোটি থেকে আঁকা শুরু করে না রাধে। শুরু করি না রাধে। রাধারানী বলে ওরে সখী, ওরে সখী, আমি ভেবেছিলাম এ চরণ থেকেই আঁকা শুরু করব, শুরু করো, কিন্তু আবার মনে মনে ভাবলাম যদি চরণে এঁকে দিই, আমাদের বৃন্দাবনের অর্থাৎ ঘটের কৃষ্ণের চরণ ছিল, চরণে ছিল বলে সেই ঘটের কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরায় চলে গেল। মথুরায় চলে গেল। তাই আমি আবার মনে মনে ভাবলাম সখীরে, আমি যদি আমার পটের কৃষ্ণের চরণে এঁকে দিই, চরণে এঁকে দিই, আরে পটের কৃষ্ণের চরণে পেয়ে যদি পটের কৃষ্ণ ব্রজ ছেড়ে চলে যায়, ব্রজ ছেড়ে চলে যায়। সখী বল না, যদি আমাদের ঘটের কৃষ্ণের চরণ ছিল বলে বৃন্দাবন ত্যাগ করে মথুরায় চলে গেল, আর এই পটের কৃষ্ণের চরণ যদি এঁকে দিই আর পটের কৃষ্ণ যদি চলে যায়, তাহলে বল না, তাহলে কি নিয়ে আর থাকব ঘরে, কি নিয়ে থাকিব ঘরে, থাকব ঘরে, কি নিয়ে থাকিব ঘরে। চরণ পেয়ে যদি চিত্র চলে যায় গো, কি নিয়ে আর থাকব ঘরে। চরণে পেয়ে চিত্ত যদি চলে যায় গো, কি নিয়ে থাকিব ঘরে। রাধারানী তারপর কি আঁকছে জানো? তারপর এই হাত দুটো আঁকছে। এইবার কি করেছে জানো? বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, মুরলি দিল সে করে, মুরলি দিল সে করে। এবারে কম্বকণ্ঠ কিবা অনুপম শোভা বদন আঁকিল পারে। এইবারে কুম্ভকণ্ঠ কিবা অনুপম শোভা বদল আঁকিল পারে। কি
করছে রাধারানী তার মূর্তিতে কি করছে বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি মুরলিটা দিয়েছে। তারপর কি করেছে শাঁখের যেমন গলায় গোল গোল দাগ থাকে প্রাণ বধুয়ারও তার গলায় গোল গোল দাগ আছে। তাই বলছে কম্ব কণ্ঠ কিবা অনুপম সভা বদন আঁকিল পরে। মূর্তি একে বলছে আরে সখী বল বল ওই দেখ প্রাণবধূর মূর্তি। মূর্তি একে বলছে বলে এই কি আমার সেই মুখ রে, এই আমার সেই মুখ রে, যে মুখ দেখে আমি সবে বলেছি এই কি আমার সেই মুখ রে, যে মুখ দেখে আমি সবে ভুলেছি। আমি দেহ মন প্রাণে পাশরেছি। হরি বল, হরি বল। আমি দেহ মন প্রাণে পাশুরেছি। এই কি আমার সেই মুখ রে, এই কি আমার সেই মুখ রে। এবার কি করেছে মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার সঙ্গে কহে কথা যদুনাথ কয় ওহি রসময় তুমি আসিয়া দেখো হো এথা। হে গোবিন্দ হে প্রাণনাথ তুমি একেবারে এসে দেখে যাও হে, একেবারে সে দেখে যাও হে। তোমার রাধা রানী একই দশা একেবারে সে দেখে যাও হে। তোমার রাধা রানী একই দশা একেবারে সে দেখে যাও হে। এমন সময় কি হয়েছে জানেন রাধারানীর তো বিরহের সময়, রাধারানীর বিরহের দশা। এমন সময় কোথা থেকে নারদ মুনি এসে মনে মনে চিন্তা করছে অনেক দিন ধরে আমার মন বড় অশান্ত, কোথায় কৃষ্ণ ভক্তি রস পাওয়া যায়, কোথায় কৃষ্ণ ভক্তি পাওয়া যায়। চিন্তা করছে নারদ মুনি কেমন করে একলে বসিয়া নারদ চিনতে মনে মনে, একলে বসিয়া নারদ চিনতে মনে মনে, একলে বসিয়া নারদ চিনতে মনে মনে, একলে বসিয়া নারদ চিনতে মনে মনে। কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথা রয়ে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, আরে কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথা রয়ে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে। আমি কোথায় গেলে পাবো হে, কোথায় গেলে পাবো হে, আমি কোথায় গেলে পাবো হে, কোথায় গেলে পাবো হে। কৃষ্ণ ভক্তি রসে আমি কোথায় গেলে পাবো হে, ও কৃষ্ণ ভক্তি রসে আমি কোথায় গেলে পাবো হে। কৃষ্ণ ভক্তি রস কোথায় পাওয়া যায় ও ঢেকি। আচ্ছা নারদের বাহন কি জানো মা, জানো না? নারদের বাহন হলো ঢেকি। ঢেকি জানো তো? কি গো ঢেকি জানো না? কি গো মা ঢেকি দেখো নি? এই দেখো এই মা আমার দেখেছে, এখনকার দিনে আর নেই, ঢেকিও নেই আর পিঠে খাওয়া উঠে গেছে তাই তো? না মেশিন গুঁড়োতে হচ্ছে, মেশিনের গুঁড়ো, মেশিন গুঁড়ো। তাই নারদের বাহন হলো ঢেকি। তাই ঢেকিকে বলছে ও ঢেকি চলো তো ঢেকি, দেখি কোথায় কৃষ্ণ ভক্তি রস পাওয়া যায়। তাই এত চিন্তি দেবী ঋষি ঢেকিতে চাপিয়া, এত চিন্তি দেবী ঋষি ঢেকিতে চাপিয়া, এত চিন্তি দেবী ঋষি ঢেকিতে চাপিয়া, ও এত চিন্তি দেবী ঋষি ঢেকিতে চাপিয়া, আরে দেখিতে দেখিতে চলে উলসিত হিয়া, আরে দেখিতে দেখিতে চলে উলসিত হিয়া, দেখিতে দেখিতে চলে উলসিত হিয়া, আরে দেখিতে দেখিতে চলে উলসিত হিয়া। বৃন্দাবনের মাঝখানে ঢেকি বাহনে, দেখি বাহনে চলো এ নারদী ঋষি হেরয়ে তখনে, হেরয়ে তখনি। নারদ মুনি মনে মনে চিন্তা করছে কৃষ্ণ ভক্তি রাস, কৃষ্ণ ভক্তি রাস বৃন্দাবনে পাওয়া গেলে পাওয়া যেতেও পারে, তার কারণ বৃন্দাবনে অনেক কৃষ্ণ ভক্ত আসে, আর যেখানে কৃষ্ণ ভক্ত সেখানেই তো কৃষ্ণ ভক্তি রাস পাওয়া যায় গো। তাই নারদ মুনি কি করেছে না ঢেকি বাহনে এসেছে কোথায়,
বৃন্দাবনে কৃষ্ণ ভক্তি রস পাওয়ার জন্যে। তাই মনে মনে চিন্তা করছে কৃষ্ণ ভক্তি রস তো খাওয়া যাচ্ছে না, এখানে এলাম জ্বালা জুড়াতে, কিন্তু দেখছি আরো অনেক বেশি জ্বালা। আমার মন বড় অশান্ত, অনেক জ্বালা জুড়াবার জন্য আমি বৃন্দাবনে এলাম কৃষ্ণ ভক্তি রস পাওয়ার জন্যে, কিন্তু জ্বালা জোড়া তো দূরের কথা, আরো অনেক বেশি জ্বালা। তাই এ কোন জ্বালা? মনে মনে চিন্তা করছে এ কোন জ্বালা? এ তো মনে হচ্ছে রাধা বিরহের তাপ। এ কিসের তাপ? সূর্যের তাপও নয়, আর দাবানলেরও তাপ নয়, এ হলো রাধা বিরহের তাপ। তাই বলছে ওরে ঢেকি আর ভালো লাগছে না, কত জ্বালা যন্ত্রণা সহ্য করব, আমি জ্বালা জোড়াতে এখানে এলাম বৃন্দাবনে। তাই আর কি হলো, এখানে তো আর থাকা যাবে না। তাই নিত্য গর্ব খর্ব হইল চলে দ্বারকায়, চলি দ্বারকায় ঢেকি বাহনেতে যায় যোজনাতে গায়। যদুনাথ গাই। নারদের একটা যন্ত্র আছে বাবা, যন্ত্রটার নাম হলো বীণা যন্ত্র।